নমস্কার বন্ধুরা, শঙ্করী বাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক ভালো আছি, আমিও অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। তো বিকালের চার সঙ্গে বা সসের সঙ্গে পেঁয়াজের সঙ্গে খেতে পারে এই রেসিপিটা, কোনো সময় বানিয়ে খেতে পারে। সব সময় তো এক গেমিটি রেসিপি ভালো লাগে না। তো আজকে আমি যেভাবে চিকেন পকোড়া বানাই আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি কীভাবে বানাই। তো প্রথমে বোনলেস চিকেন আমি নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। আর প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল ছাড়া। এই যে চিকেনের যে এক্সট্রা জল আছে সেটাকে সব সারিয়ে একটু শুকনো করতে হবে, একটু লবণ দিয়ে এই যে জলগুলা সব সারিতে হবে। ওই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিলে কড়াইয়ে লেগে যাবে না, জলগুলা অটোমেটিকলি বেরিয়ে আসবে ওর জন্য। তো জলগুলা সব শুকিয়ে যাওয়ার পর আমি এই যে নেড়াচড়া করে দিচ্ছি। জলগুলা তো একদমই শুকিয়ে গেছে, আর চিকেনটা তো এত বেশি নয়, কয়েকটি নিয়েছি আমি, আর অন্য রেসিপি করেছি। আর ভাবছি আপনার সঙ্গে আমি চিকেন পকোড়ার রেসিপিটা শেয়ার করব। তো যার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা একদমই শুকিয়ে গেছে, তার জন্য আমি নামিয়ে নিয়েছি। এই যে ডাকিয়ে রাখা যে ঠালাতে আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে 10-12 মিনিটের মতো আমি ঠান্ডা করতে হবে, না হলে কেমন হবে। তো হাফ তো এটা অলরেডি হাফ এটা সিদ্ধ হয়ে গেছে। চিকেন পকোড়া করার জন্য প্রথমে এরকম করলে আর পরে ডাউট থাকে না মনে যে সিদ্ধ হচ্ছে কি না বা ভালোভাবে হচ্ছে কি না, মনে হচ্ছে না। তারপরে বন্ধুরা একটু আমি শেয়ার করতে পারছি না, প্রথমটা বেসন আর ময়দা নেওয়াটাতে। এখানে বন্ধুরা প্রথমে আমি বেসন আর ময়দা নিয়েছি, সামান্য ময়দা দিয়েছি আর বেসন বেশি দিয়েছি। তারপরে জল দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে মরিচের গুঁড়া, হলদি গুঁড়া, জিরে গুঁড়া, চিকেন মশলা, মিট মশলা, এগুলো সব দিয়ে আমি মিক্স করে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ একদম ঘন হয়ে গেছে। এই যে সামান্য ময়দা দেওয়ার কারণে পুরো ঠকঠকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বেসন দিলে ঠকঠকে ব্যাটারটা তৈরি হয়, তবুও আমি সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে এক্সট্রা একটা ময়দার একটা টেস্ট আসে, ওর জন্য আমি ময়দা দিয়ে করছি। ময়দাও দিয়েছি আর বেসনও দিয়েছি। তো দেখতে পাচ্ছ, দেখে দিচ্ছে, বুঝতে পারছো কেমনভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ চিকেনটাকে আমি এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। গায়ে লাগবে ভালোভাবে, না হলে তো হবে না। তো প্রথমে আমি কয়েকটা দিয়ে এরকম মেখিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু মাখার পরে এই যে দেখতে পাচ্ছ সব গায়ে লাগে গেছে, এই যে টুকরো টুকরো হয়ে গেছে। তো দিতে সময় তো এরকম দিতে হবে, এরকম টুকরো টুকরো করে দিতে হবে। ওর জন্য একটু সাজিয়ে নিয়েছি। তো ওকে বলেছে তুমি মোবাইল একটু ধরো বলে করে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে। তারপরে চিকেন একটা একটা করে আমি পিসটা এরকম একটা ডোলা পাকা করে দিয়েছি। এই যে মশলাগুলো, পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে গায়ে লাগবে বলে। কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে এই যে চিকেন পকোড়াটা। আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন প্লিজ। আমার তো অনেক ভালো লেগেছে। আর এমন টাইমে আমার দেওর এসেছে, ও তো খেয়ে এত ভালো লাগে গেছে না, পুরো ইয়াম্মি ইয়াম্মি বলে যায়। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। যে কোনো একটা কমেন্ট বক্সে লিখে দিতে পারে আপনারা বন্ধুরা। তো শেষে নতুন বন্ধু হওয়ার জন্য শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ততক্ষণ আপনারা ওয়েট থাকবেন আমার ভিডিও কখন আসবে বলে। আর আপনারা সাপোর্ট না করলে তো আমি আগে বাড়তে পারবে না। তো তাই জন্য আপনারা ফুল সাপোর্ট আমি প্রয়োজন বন্ধুরা। তো যারা যারা আমার পুরনো বন্ধু তারা জানে, তারা আমি সব সময় সাপোর্ট করি। তারা অল ভিডিওটা আমি কমেন্ট সেকশনে আমি ভালো ভালো কমেন্ট দিয়ে দিতে